এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি জয়ন্ত সরকার চলে এসেছি আপনাদের সামনে পোস্ট মার্কেট অ্যানালিসিস এর স্পেশাল সেশন নিয়ে। আজ বুধবার 29/7/2026। তো দুদিনের ভেতরে আমাদের মান্থলি যে সিরিজটা যেটা থাকে সেটা কিন্তু আমাদের অলরেডি খতম হয়ে গেছে এবং মান্থ এন্ড হতে চলেছে আগামী দুদিনের মধ্যে, ঠিক আছে? তো সেখানে দাঁড়িয়ে আজকে আমরা চলে এসেছি ওভারঅল মার্কেট নিয়ে একটু আলোচনা করব। সেখানে স্পেশাল কিছু প্যারামিটার থাকে। তো প্রথম থেকে শেষ অব্দি যারা থাকে তারা প্রত্যেকদিন কিছু না কিছু সেখানটায় ছোট ছোট গিফট পেয়ে যায়, কারণ তারা যেটুকুনি সময় দিচ্ছে, সময়ের তো একটা মূল্য আছে, সেই মূল্যটা কিন্তু অবশ্যই তারা শেষ অব্দি থাকলে পাচ্ছেন। এবং তার জন্য সকলকে রিকোয়েস্ট, যারা প্রথমে একটুখানি দেখে অনেক সময় বেরিয়ে যান, তো তাদের উদ্দেশ্যে আমার বলা আজকে যেটা, সেটা কিন্তু শেষ অবধি থাকুন। আপনারা কিন্তু বাকিদের মতন কিন্তু এই গিফটটা প্রত্যেক দিন পেতে থাকবেন, ঠিক আছে? এবং সেখানে রেগুলার আপডেট থাকছে এবং মার্কেট কি করছে এবং কি করতে চলেছে সেগুলোর উপর কিন্তু টোটাল যে ভিউটা, সেই ভিউটা কিন্তু আমরা ব্রডারলি রাখি, ঠিক আছে? তো চলুন তাহলে একটু দেখা যাক আমরা ব্রডার যে ভিউটা, সেই ভিউটা রাখার জন্য প্রথমে পোস্ট মার্কেট অ্যানালিসিস বাই আইএলএম, সেখানে আমরা রিসার্চ ডিসক্লেমারকে সাথে রেখে আলোচনা করি প্রত্যেকদিন। সেখানে যে যে ইনস্ট্রুমেন্টের উপরে বা যে যে অ্যাসেট ক্লাসের উপরে আমরা আলোচনা করি, প্রত্যেকটা কিন্তু একটা স্পেশাল বায়াস রয়েছে। সেটা হচ্ছে সম্পূর্ণটা কিন্তু টেকনিক্যাল বায়াস, এবং সেখানটায় ক্যান্ডেলস্টিক, আরএসআই, বলিঞ্জার ব্যান্ড, ওপেন ইন্টারেস্টের মতন ইম্পর্টেন্ট প্যারামিটার থাকে। সাথে গ্লোবাল কিউজ থাকছে আমাদের ব্র্যান্ড কোড, ডলার ইন্ডেক্স, ইউএসডি আইএনআর, ইন্ডিয়া ভিক্স হচ্ছে আমাদের ডোমেস্টিক ভিউজ এর মধ্যে, এবং পাশাপাশি আমাদের সেক্টোরিয়াল ভিউ এবং নিফটি স্পেসিফিক ভিউ নিয়ে কিন্তু আমরা কিছু স্টকের উপর তাদের যে নেক্সট পারফরমেন্স আসতে চলেছে বা পাস্ট পারফরমেন্স, সেগুলোকে একটু আলোচনা করে কিন্তু একটা স্ট্র্যাটেজিতে রূপান্তর করে, এবং সেই স্ট্র্যাটেজিটা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল হয়ে থাকে। এবং সেগুলো কিন্তু প্রত্যেকদিনই কম বেশি কিছু না কিছু আমাদের বেনিফিট দিচ্ছে, এবং পাশাপাশি একটা অপশনের স্ট্র্যাটেজিও থাকছে। চলুন তাহলে শুরু করবো সবার প্রথমে আমরা ডলার ইন্ডেক্স দিয়ে। তো ডলার ইন্ডেক্সে দেখতে পাচ্ছি আজকে যে চার্টের কন্ডিশন, সেটা কিন্তু একটা রিভার্সালের সংকেত দেখা যাচ্ছে, কারণ 60 ব্রেকডাউন হয়ে ট্রেড হচ্ছে আপাতত। তো সেখান থেকে 60 ব্রেকডাউন হয়ে তার যে নিচের দিকের যে ভালো সাপোর্ট রয়েছে, সেটা কিন্তু অলমোস্ট $101 আশপাশে রয়েছে, যেটা 101-এর একটু উপরে ট্রেড হচ্ছে। যদি এই লেভেলে আসে, তাহলে পরে কিন্তু ডলার আপাতত স্টেবল এবং সাইডওয়েজ মোমেন্টামে চলে যাবে। যদি পাশাপাশি ব্র্যান্ডকে দেখি, ব্র্যান্ড কিন্তু লাস্ট 3-4 দিন ধরে কিন্তু কন্টিনিউয়াস ফল এসেছিল, এবং আজকে কিন্তু একটা গ্যাপ আপ ওপেনিং হয়েছে, এবং সেই গ্যাপ আপ ওপেনিং এর উপরে কিন্তু ট্রেড হচ্ছে। তো দেখতে হবে ফাইনালি কি করতেছে, কারণ একটা বেরিশ আগামী ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফরমেশন হয়, সেখান থেকে কিন্তু পরপর ফল আপ ফল এসছে। আসার পরে কিন্তু আজকে আবার ফল আপ কিন্তু বাইং এসছে ক্রুডে, কারণ আনসার্টেনটির জন্যই কিন্তু এই জিনিসগুলো ঘটছে, দুমদাম উপরে উঠছে নিচে নামছে। তো ভিউ আপাতত নিউট্রাল রেখে একটু চলুন, কারণ মার্কেট যে ভিউটা দেখাচ্ছে আপাতত আমাদের নিফটি স্পেসিফিক ভিউ যদি আমরা দেখতে চাই, নিফটি কিন্তু লাস্ট দুদিন আগে আমি অলরেডি আমার সেশনে আলোচনা করেছিলাম, যেটা আমাদের মানডে সেশন ছিল, সেখানে কিন্তু একটা সুন্দর বুলিশ কিকার ফরমেশন তৈরি হয়েছিল। এবং সেই বুলিশ কিকারের কিন্তু ফলো আপ গতকালও ছিল, যেখানে মাত্র 10 পয়েন্টের নেগেটিভিটি ছিল, এবং সেখান থেকে অ্যাটলিস্ট দুটো থেকে তিনটে ক্যান্ডেল বেয়ার মিনিমাম আসা উচিত। তো সেই বেয়ার মিনিমাম দুটো ক্যান্ডেলের মধ্যে আজকের ক্যান্ডেলটা অলমোস্ট কিন্তু 1% প্লাস, যেটা ছোটখাটো মোমেন্টাম নয়, এবং সেটা কিন্তু নেক্সট যে লেভেল অফ রেজিস্ট্যান্স রয়েছে, সেটা 24,400 দিকে কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে, এবং তার উপরে যে রেজিস্ট্যান্স 24,550, এই লেভেলগুলো কিন্তু আগামী দিনে হয়তো রিচ হলেও হতে পারে। তো চোখ রাখবেন চার্টের দিকে যে নিফটি কি করছে, এবং বুলিশ কিকার কতটা পাওয়ার বুঝতে পারছেন তাহলে। কারণ এখানেও বুলিশ কিকার দেখেছিলাম, সেখান থেকে কিন্তু একটা আপ ট্রেন্ড চলেছিল, এবং এটাও কিন্তু একটা আপ ট্রেন্ডের দিকে এগোচ্ছে, এবং এই আপ ট্রেন্ড এই রেজিস্ট্যান্স কে ভেঙে দিয়ে উপরের দিকে আপনার 24,800, 25,000 এই লেভেলগুলো ব্রিচ করে দেবে না। তো তার জন্য কিন্তু চোখ রাখতে হবে শেষ অব্দি, কারণ প্রত্যেক দিন কিছু না কিছু আমি বলতে থাকছি নতুন নতুন। সেগুলোর জন্য রেগুলার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ফলো, শেয়ার, লাইক করতে পারবে, ঠিক আছে? পাশাপাশি চলে আসবে একটুখানি আমরা ফিউচারে তিনটে স্টক নিয়ে আজকে। তার মধ্যে প্রথম স্টক হচ্ছে ফার্মা সেক্টরের অরবিন্দ ফার্মা। যে অরবিন্দ ফার্মা দেখতে পাচ্ছি আজকে একটা দারুণ বুলিশ কিকার মুভ এসছে, এবং সেটা কিন্তু বুলিশ কিকার অ্যাকচুয়ালি বলা হয় না, এটাকে বলা হয় প্রো গ্যাপ। তো প্রো গ্যাপে কিন্তু দেখতে পাচ্ছি আরএসআই 60 ব্রেকআউট করছে। সেখানে ইম্পর্টেন্ট সাপোর্ট হচ্ছে 1545, স্টক অলমোস্ট 1600-র আশপাশে রয়েছে। এবং নেক্সট রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের 1630 হচ্ছে নেক্সট রেজিস্ট্যান্স। বাট রেজিস্ট্যান্স যদি ভাঙে, এই রেজিস্ট্যান্স কিন্তু আরো উপরের লেভেলে নিয়ে যাবে, সেটা কিন্তু অলমোস্ট 1730 থেকে 1750 লেভেল অব্দি কিন্তু রিচ করাতে পারে। তার জন্য আমাদের এটা একটা লং এর স্টক, এবং আগার সিরিজের জন্য যদি কেউ ফিউচার নিয়ে কাজ করতে চান, অবশ্যই সাথে একটা পুট অপশনকে সাথে নিয়ে যাবেন, অ্যাটলিস্ট সেটা যেন 1600 এট দা মানি বা ইন দা মানি যেতে হয়ে থাকে, সেটা হলে বেটার হয়। তাতে আপনার ম্যাক্সিমাম রিস্ক থাকছে 25,000-এর কাছাকাছি, আর টোটাল আপনার যে মার্জিন থাকছে সেটা অলমোস্ট 1,61,000। মার্জিন রিকোয়ারমেন্ট অনেকটা বেশি, তো সেই অনুযায়ী হাই রিস্ক স্টক, চাইলে ক্যাশেও করতে পারেন। ফিউচারে যারা রিস্ক নিতে চাইছেন বা নিতে পারবেন, তারা কিন্তু এই স্টকটা নিয়ে কাজ করতে পারেন ফর ফিউচার সেগমেন্ট। নেক্সট স্টক যেটা আমার থাকছে, সেটা হচ্ছে একটি সস্তার স্টক, নাম হচ্ছে ট্রেন্ড। কারণ এই অলমোস্ট 7,500, 8,000 থেকে কিন্তু নেমে আজকে 3,000 ট্রেড হচ্ছে, সেই কারণে সস্তা, অন্য কোনো কারণে নয়, ঠিক আছে?
যে 2900 টাকার যে শেয়ার, আপনি একটা শেয়ার কিনলে সেটা আপনাকে 2000 টাকা দিয়ে দেবে বা 1000 টাকা দেবে এরকম নয়। একটা শেয়ারের জন্য আপনাকে 29,000 30,000 টাকায় কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। তো এটা কিন্তু ব্রোকারের আস্কিং প্রাইস, আমার কিছু নয় এখানটায়। তো সেখানে দাঁড়িয়ে ট্রেন্ডটাও দেখতে পাচ্ছি আজকে দারুণ একটা রেঞ্জের ব্রেকআউট হচ্ছে ছোট্ট মারুবুজুর সাথে। তো সেই মারুবুজু যদি সাস্টেন করে উপরের দিকে যায় 3075 প্রথম রেজিস্ট্যান্স, তারপর রেজিস্ট্যান্স হচ্ছে 3130 হচ্ছে নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স, এবং নিচে সাপোর্ট হচ্ছে 2875। ক্যাশে অবশ্যই করা উচিত, কারণ স্টকটা খুব বেশি নয়, একটা দুটো তিনটে পাঁচটা স্টক নিয়ে করলেও, যারা একদম অল্প ক্যাপিটাল নিয়ে কাজ করছেন তাদের জন্য বলা যে অল্প ক্যাপিটাল নিয়ে একটা দুটো টেস্টিং দেওয়া ওয়াটার করে দেখতে পারেন যে স্ট্র্যাটেজি ইজ ওয়ার্কিং অর নট। তো সেখানে দাঁড়িয়ে যদি ফিউচার নিয়ে কাজ করেন অবশ্যই সাথে একটা পুট অপশন থাকা উচিত, কারণ লং এর স্টক যেহেতু। তো সেই লং এর স্টকে আমাদের একটা 26,000 টাকার ম্যাক্সিমাম রিস্ক রয়েছে আর 29,000 টাকার আপনার ম্যাক্সিমাম মার্জিন লাগবে। তো সব মিলিয়ে আপনার মোটামুটি 60 থেকে 65,000 টাকা নেট নেট মার্জিন লাগবে। বাট মাথায় রাখবেন 2875 যদি ব্রিজ করে ক্লোজ করে যায় নিচের দিকে, অবশ্যই পজিশন এক্সিট করতে হবে, তাতে আপনার ম্যাক্সিমাম লস আসবে মোটামুটি 11,000 টাকার কাছাকাছি। তো যদি নিতে পারেন তাহলে কিন্তু ফিউচার, আদারওয়াইজ ইউ ক্যান বি অন ক্যাশ। নেক্সট স্টক যেটা আমাদের জন্য রয়েছে সেটি হচ্ছে ব্যাংক অফ বরোদা, যেখানে দেখতে পাচ্ছি একটা বুল শ্যাশ ফরমেশন হয়েছে, অলমোস্ট বুল শ্যাশ। তো বুল শ্যাশ ওয়ান অফ দ্য পাওয়ারফুল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে একটি, এবং সেই বুল শ্যাশ কিন্তু নেক্সট ফলো আপ যদি বাইং আসে তাতে কিন্তু কন্টিনিউয়াস আমাদের 250 নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স, তার উপর 258 হচ্ছে নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স। নিচে সাপোর্ট থাকছে 239, এর নিচে যদি ক্লোজিং আসে তাহলে কিন্তু পজিশন এক্সিট করতে হবে। এবং চার্টে একটা দুর্দান্ত একটা স্ট্রাকচার হয়েছে যেটাকে বলা হয় পজিটিভ ডাইভারজেন্স। তো পজিটিভ ডাইভারজেন্স কোথায় তৈরি হয়েছে? আরএসআই তে প্রাইস মেক্স লোয়ার লো বাট আরএসআই মেক্স হায়ার লো, দ্যাট ইজ দ্য রিজন price can go upside with on the next level of resistance which will be 250 and 258. Please focus on the chart, ঠিক আছে? তাতে যদি ক্যাশে করতে চান, ক্যাশে অবশ্যই করা যেতে পারে, ছোট স্টক মানে কম পয়সায় হয়ে যায়। কম পয়সা বলতে সেই একটা শেয়ারের জন্য 250 40 42 টাকা যাই দাম চলছে এখন, 244 চলছে, সেটাই দিতে হবে। বাট সস্তা স্টক মানে একটা শেয়ার কিন্তু আপনাকে 240 টাকা দিতে হবে, 3,000 টাকা আপনার ট্রেন্ডের মতন লাগবে না। বাট কেউ যদি ফিউচারে করতে চান অবশ্যই সাথে একটা যেন পুট অপশন থাকে, নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স যখনই ব্রিজ হবে সেখানে প্রফিট বুক করুন, অথবা যদি নিচের দিকে 239 এর নিচে ক্লোজ করে অবশ্যই পজিশন কাটতে হবে। তাতে কিন্তু আপনার অলমোস্ট 8,000 টাকা প্লাস লস দেখাবে। আর উপরে রিওয়ার্ড যা আছে 250-তে বা 258-এ সেটা নিয়ে কিন্তু টাইম মতো বেরিয়ে যাবেন, কারণ এর ট্রেডিং বেট, এটা কোনো রকম ইনভেস্টিং এর জন্য কোনো রকম কথাবার্তা নেই। লাস্ট যেটা অপশনের স্ট্র্যাটেজি থাকছে আজকে সেটি হচ্ছে আমাদের কাছে আইশার মোটর। তো স্টকটিতে দেখতে পাচ্ছি আরএসআই 60 ব্রেকআউট করার চেষ্টা চলছে উইকলি চার্টে, এবং সেটা কিন্তু এর আগে একবার ফেলিওর হয়েছিল, যেটা জুন মাসের 15 তারিখের উইকটাতে। এবং এই উইকে চেষ্টা করছে যে ব্রেকআউট করা, যদি ব্রেকআউট সাকসেসফুল হয়ে যায় তাহলে পরে কিন্তু ব্রেকআউট কোনটাকে অলমোস্ট আমাদের 8,050 মানে 8,100 ওপরে যদি ক্লোজ করে যায় তাহলে পরে কিন্তু এই আইসার মোটরকে ধরে রাখা যাবে না। সে কিন্তু উপরের দিকে 8,500, 8,800, 9,100 এই লেভেল গুলো কিন্তু ব্রিজ করবে উপরের দিকে। তাতে আমাদের একটা ট্রেডিং বেট যেটা থাকছে সেটা হচ্ছে আমাদের একটা বোল কল স্প্রেড থাকছে আইসার মোটরের উপরে, সেটা 25শে আগস্ট আমাদের মান্থলি সিরিজের এক্সপায়ারি হবে আগামী মাসে। তো তার আগে অবশ্যই পজিশন স্কোয়ার আপ করে বেরিয়ে যেতে হবে। তাতে যদি আমাদের 7,800 একটি কল অপশন নিতে হয় যার প্রাইস 240 আশপাশে রয়েছে, আর 8,000-এর একটি কল অপশনকে সেল করে কাজ করতে হবে, তাতে আপনার দাঁড়িয়ে যাবে 1:1 রেশিও স্প্রেড, যেটাকে বলা হচ্ছে বোল কল স্প্রেড। তাতে আপনার ম্যাক্সিমাম লস থাকছে 7,680 কাছাকাছি, আর রিওয়ার্ডটা ভালোই থাকছে সেখানে। মার্জিন আপনার লাগছে 27, আর এদিকে আপনার 7,000 8,000 টাকা লস ধরে চলছি, 27 আর 8 এদিকে আপনার 35,000 টাকা নেট নেট মার্জিন। এটাকে আরো 5-10 হাজার টাকা ধরে চলুন, 45,000 মতন ক্যাপিটাল থাকলে পরে কিন্তু টোটাল স্ট্র্যাটেজিটা আপনি রান করাতে পারবেন ফর নেক্সট মান্থলি সিরিজ স্টক অপশন দিয়ে, ঠিক আছে? তো এই ছিল আজকের আমাদের ওভারঅল পোস্ট মার্কেট অ্যানালিসিস এর বিস্তারিত বিবরণ। কোনো খবর পড়তে বসিনি, আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য বসেছি, এবং সেটা স্টক মার্কেটের লেভেল নিয়ে আমরা কথা বলি। ওকে, তো চলুন তাহলে প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আগামীকাল দেখা হচ্ছে আমাদের এই পোস্ট মার্কেট অ্যানালিসিস এর সেশনে। তো সকলে ভালো থাকবেন। হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টিং, গুড ডে টু এভরিওয়ান।